এখন যে মালয়েশিয়ার পরিস্থিতি আর সে বাংলাদেশে যা রিক্সা চালানো অনেক বালা। রিক্সা যারা চালায় তাও মাসে 30,000 টাকা কামাই করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই বয়সটা দিতে চাইছিলাম না। আজকে মালয়েশিয়ার কিছু বাস্তবতা লইয়া কিছু কথা কই। যে মালয়েশিয়া যে কলিং এ 5 লক্ষ টাকা খরচ করে আইতাছে, পুরান লোকেরা বাংলাদেশে যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। কি লাগিয়া? এখন যারা সিন্ডিটি ভিসা করছে, ফেরি ভিসা যারা বলি আমরা এজেন্ট আন্ডারে, হয়তোবা বছরে আমাদের 4,000 টাকা দেওয়া লাগে শুধু ভিসার কারণে। 4,000 টাকা যদি ভিসার কারণে দেওয়া লাগে তাহলে হলো 1 বছরে 12 মাসের মধ্যে আমরা ইনকাম করতে পারি হলো 10 মাস। আর 2 মাসের টাকা দেখা যায় যে আমরা ভিসা করার জন্য দিয়ে দিই। তাহলে আমরা কামাই করি 10 মাস। আর এখন যে মালয়েশিয়ার পরিস্থিতি, যে সময় আমরা প্রথম কাজ শিখছি, ওই সময় আমাদের বেতন ছিল 2500 রিঙ্গিত, 26 দিন ডিউটি। এখন আমাদের বেতন 2300 রিঙ্গিত। তাহলে আমাদের বেতন কমছে। আর মালয়েশিয়ার যাই জিনিসের দাম বাড়ছে। চাউলটা আমরা কিনতাম আগে 26 টাকা, এই চাউল এখন মালয়েশিয়ার 40 রিঙ্গিত দিয়ে কিনতে হয় 10 কেজি চাউল। আগে আমরা 2023 সালেও 26 টাকা কিনছি, 23 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 26 টাকা কিনছি। এখন 2024 সালে সেই চাউলের বস্তা 40 টাকা করে কিনা লাগে। তাহলে মালয়েশিয়া কোন জায়গায় সুখ আছে? যেই ব্রয়লার মুরগি 6 টাকা কিলো কিনা খাইছি 2023 সালে, এখন 2024 সালে সেই ব্রয়লার মুরগির রেট পড়ে গেছে 12 টাকা কিলো। তাহলে আমাদের লাভটা কই? আমাদের বেতন 1 পয়সাও বাড়ে নাই। মানুষ কোনো, আমার ভিডিওটা যারা দেখতেছেন, যদি কারো বেতন বাইরে থাকে, রিজাইন ভাবে কোনো বেতন বাড়ে নাই, বেসিক 1500 আছে। এখন এজেন্টের আন্ডারে যারা কাজ করেন, তারা এজেন্টেরা বেতন কমাইছে, বরঞ্চ কোনো এজেন্ট বেতন বাড়ায় নাই। কন্ট্রাক্ট যদিও থাকছে 2500 2000, যার যেমন কন্ট্রাক্ট ছিল। এখন 1000 টাকা বেতনেও মানুষ খুঁজে পাওয়া যাইতেছে এই মালয়েশিয়ার মাটিতে। 26 দিন ডিউটি করবে, 8 ঘন্টা, বেসিক সরকারি আইনে 1500 টাকা। কিন্তু এমনও মানুষ আছে 1000 টাকা দিলে 8 ঘন্টা ডিউটি করবে, পরে 30 দিনে 30 দিন, তারপরও মানুষ কাজ খুঁজে পাইতেছে না। এই হলো মালয়েশিয়ার পরিস্থিতি। যে পরিস্থিতির কথা বললে শেষ করা যাবে না। আমাদের দেশের মানুষ তো এটা বুঝে না। দেশের মানুষ বুঝতেছে যে না, পোলাপান বিদেশ থেকে টাকা পাঠাইতেছে না, হয়তো বা টাকা পয়সা নষ্ট করতেছে, নাহলে যে কোনো মাগির পিছনে খরচ করতেছে। এখন ডাইরেক্ট কথাটা কইতে খারাপ লাগে, কথাটা শুনতে খারাপ লাগতেছে ভাই বাজার। তো এই কথাটাই কোয়া লাগবে। যারা মালয়েশিয়া আছে তারা বুঝতেছে এই বিষয়, এই মালয়েশিয়া যে যারা আছে না, তারা এই কষ্টগুলো বুঝতেছে। এক সময় যারা টাকা পাঠাইছে 40,000 50,000 60,000 টাকা মাসে, এখন তাদের 35,000 টাকা মাসে পড়ে না। যেমন আমি এক্সাম্পল বেতন পাই 2300 টাকা এখন, আগে বেতন পাইতাম 2500 টাকা। 2300 টাকা যদি বেতন পাই, খাওয়া খরচ 300 রিঙ্গিত, 200 রিঙ্গিত পকেট খরচ, থাকে কত? 1800। 1800 টাকার মধ্যে 400 রিঙ্গিত আমার প্রতি মাসে ভিসা প্রতি খরচ হয়। ভিসার যেহেতু আমার সিন্ডিরি ভিসা, তাহলে আমার 400 রিঙ্গিত যে ভিসার যায়, তাহলে আমার থাকে কত? 1400 রিঙ্গিত। 1400 রিঙ্গিতে এই মুহূর্তে বাংলাদেশে কয় টাকা পাওয়া যায়? কয় টাকা পাওয়া যায়? এই বেতনে এখন মালয়েশিয়াতে আমরা কাজ করা লাগতেছে। এই হলো মালয়েশিয়ার পরিস্থিতি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যারা এই পরিস্থিতিতে আছেন তারা একটু ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানায়েন তো কি পরিস্থিতিতে আপনারা আছেন, আপনাদের বেতন কি বাড়ছে কিনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।